হ্যালো বন্ধুরা, শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মেথি শাক সব টাটকা টাটকা সুন্দর সুন্দর সবজি। তো আজকে দেখো শীতকাল অমনি হালকা পড়ে গেছে, তো আজকে তাই আমি বানিয়ে ফেলেছি ফুলকপির ঝোল। তো চলো বন্ধুরা দেখে নাও। বন্ধুরা, আমি ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো। আর এখানে দেখো টাটকা একদম সুন্দর একটা ফুলকপি বাজার থেকে নেওয়া হয়েছে। আর ফুলকপিটাকে আমি ছুরির সাহায্যে কাটছি না, আমি এটা বটির সাহায্যে কাটছি। আর আমার বটি দিয়ে সবজি কাটতে বেশি ভালো লাগে ছুরির থেকে, তাই বলে কি ছুরিতে কাটি না, ছুরিতেও কাটি, কিন্তু আজকে আমার ইচ্ছা হলো বটিতে কাটবো, তাই আমি বটিতে করেই কেটে নিলাম। ফুলকপিটাও কেটে নিলাম, আর একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, যেহেতু ঝোল করব, না হলে বেশি ছোট হলে গলে যাবে। আর 2-3টে আলু কেটে নিয়েছি, এই তো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব বড় বড় করে। তো যাই হোক বন্ধুরা, তো এরকম শীতকালে তোমরাও এরকম সিম্পলভাবে ফুলকপির সবজি রান্না করে খেও। দেখো ফুলকপি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পরে। তারপর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে দেব, যাতে লবণ আর হলুদ দিয়ে দিলে একটু ফুলকপিটার মধ্যে লবণটা ঢুকে যায়, তাই একটু লবণ দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুলকপিটাকে নেড়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনগুলো বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখো ফুলকপিটা এখানে নাড়া হয়ে গেছে, আমি এবারে ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলুগুলো, আর কেটে রাখা আলুগুলোও আমি একটু তেলেতে ভেজে নেব, তাহলে সবজিটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। সব সবজি ভাজা থাকলে রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো ঢাকা দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি, তার কারণ যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাতেও একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটাও ভেজে তুলে নামিয়ে রেখে দেবো। আলুটা নামিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে আর বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি। আমি কিন্তু পাঁচফোড়ন জিরে কিছু ইউজ করলাম না, আমি জাস্ট পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমি মশলাটা করে নেব, যাতে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে আমি সবজিটা বানাবো। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু রসুন বাটাটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে দেখবো একটু হালকা গলে এসছে, তখন একটু হলুদের গুঁড়ো, আর আগেই একটু লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়োটা আগে কেন দিলাম, আদা দেওয়ার আগে হলুদের গুঁড়োটা এই জন্য দিয়ে দিলাম, যাতে আদাটা তেলের মধ্যে পড়লে ছিটকিয়ে যায়। তো গায়ে অনেক সময় ছিটকিয়ে যায় আদা, তো সেই জন্যে আগে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আদাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে টমেটোগুলো গেলে দেবো এই মশলাটার মধ্যেই। এবারে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল যে যেমন খাও সেই মতো ঝাল দেবে। দেখো মশলাটা এখানে আমি কষিয়ে নিচ্ছি, শুকনো যেহেতু মশলাটা ছিল তাই একটু জল দিয়ে দিলাম। এরকম জল দিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো যে আগের থেকে ভেজে রেখেছি আলু আর ফুলকপি, সেই আলু ফুলকপিটা এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ভালো করে আলু ফুলকপিটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে এবারে আমি যে যতটা ঝোল খেতে চাও, কেউ যদি মাখা মাখা করতে চাও কম জল দিও, আমাদের একটু ঝোলঝোলি হবে তাই আমি একটু বেশি করে জল দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করতে দিতে হবে যতক্ষণ আলুগুলো, এমনিতেই তো আলু অর্ধেক সেদ্ধ আছে, আর ফুলকপিও তো নেড়ে নিয়েছি মোটামুটি, রান্না পুরোটাই সব সবজিগুলোই অর্ধেক করে কুক হয়ে আছে। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস কিছুক্ষণ পর আমি সবজিটা নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, সবজিটা আমার হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু আমি গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো আলুগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছিলো। তো এটা একটু চেপে এরকম খুন্তি দিয়ে করলে দেখো আলুটা নরম হয়ে গেছে। এবার আমি পুরো গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।